নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো পাকা বেলের শরবত, 4টি ভিন্ন স্বাদের ব্রত বা উপবাসের দিনের জন্য। তো চলুন শুরু করি। এর জন্য নিয়েছি একটা পাকা বেল। বেলটাকে আমি একটা দায়ের সাহায্যে ফাটিয়ে নেব। তো বেলটাকে আমি অর্ধেক করে নিয়েছি। এবারে একটা চামচের সাহায্যে বেলের শাঁসটাকে বের করে নেব। বেলের শাঁসটাকে বের করে আমি একটা বাটিতে রেখে দিচ্ছি। তো সম্পূর্ণ শাঁসটাকে আমি এইভাবে বের করে নিলাম। এবারে ঠান্ডা জল দিয়ে দিলাম একটু এর মধ্যে, দিয়ে বেলের পাল্পটাকে তৈরি করে নেব। জলের সাথে বেলটাকে মিশিয়ে নিয়ে চটকে চটকে মেখে নেব। আবারও কিছুটা ঠান্ডা জল দিয়ে দিলাম। বেলের পাল্পটাকে বের করে নেব। এবারে এই পাল্পটাকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। বেলের পাল্পের মধ্যে যে আঁশ আর শক্ত দানা বা বীজ আছে ওটাকে আমি ফেলে দেব। তো এগুলোকে আমি ফেলে দেব। বেলের পাল্পটা বের করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আখের গুড়, কিছুটা সৈন্ধব লবণ দিয়ে দিলাম। আমি যেহেতু ব্রত উপবাসের দিনের জন্য করছি তাই সৈন্ধব লবণ ব্যবহার করলাম। মিশিয়ে নেব। আরও কিছুটা ঠান্ডা জল দিয়ে দিলাম। তো আমাদের বেলের পাল্প তৈরি। এবারে শরবতগুলোকে বানিয়ে নেব। একটা গ্লাসে কিছুটা পাল্প নিয়ে নিলাম। দু তিন টুকরো আইস কিউব দিয়ে দেব। আমাদের প্রথম শরবত তৈরি। এবারে দ্বিতীয় শরবত বানাবো, তার জন্য অন্য একটা গ্লাস নিয়ে নিলাম। বেলের পাল্প দিয়ে দিলাম। 2 হাতা ঠান্ডা দুধ দিয়ে দিলাম। 2-3টে আইস কিউব দিয়ে মিশিয়ে নেব। আমাদের দ্বিতীয় শরবত তৈরি। এবারে পরের শরবতের জন্য আরো একটা গ্লাসে বেলের পাল্প নিয়ে নিলাম। একটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আইস কিউব দিয়ে মিশিয়ে নেব। এবারে শেষ শরবত বানাবো, তার জন্য অন্য একটা গ্লাস নিয়ে নিলাম। বেলের পাল্প দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন ঠান্ডা মিষ্টি দই দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। 2-3 টুকরো আইস কিউব দিয়ে দেব। তো তৈরি হয়ে গেল আমাদের পাকা বেলের শরবত, 4টে ভিন্ন স্বাদের ব্রত বা উপবাসের দিনের জন্য। রেসিপি ভালো লাগলে আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।